ওনারা দর্শন নয় দক্ষিণা চান। দক্ষিণা দিয়ে দিন আর বলুন যে কাল আসতে। এখন আমি কাউকেই আমার সোনাকে দেখতে দেব না। দেখো, বিষয়টা হলো ওনারা আমাদের সন্তানের প্রশংসা শুনে এসেছেন। এবার তুমি না বলছো তো ঠিক আছে, আমি ওনাদের বারণ করে দিচ্ছি। কি? আমার সোনার প্রশংসা শুনে এসেছে? আর নয়তো কি। ঠিক আছে আর্য, তাহলে চলুন ওনাদের দর্শন করতে দিই। আমার সোনাকে তো ওনারা আশীর্বাদ দিতেই এসেছেন। আমি ওনাদেরকে নিয়ে আসছি। দেখলে পুত্র, এমনিতে তো তোমার মা কাউকে স্পর্শ করতে দেয় না তোমায়, কিন্তু কেউ যদি তোমার প্রশংসা করেন তাহলে সে সবকিছু করতেই রাজি আছে। কি লাভ বড় দাদা হয়? মা তো সব সময় আমাকেই তোমার সেবার জন্য বলে। আর একটা সন্দেহ আছে, তোমার আরাধ্যর সাথে মা কি তোমায় দেখা করতে দেবে? ওনাকে ভেতরে তো আসতে দিন, খুব মজা হবে। আরে তুমি কি লীলা করবে অনুজ? দেখতে থাকুন দাদা। এবার আমি দেখব এই ব্রাহ্মণের বেশে আমাকে কে আটকায়। এ কি? এ কেমন মায়া? আমি তোমার আরাধ্যের সঙ্গে দেখা করতে চাই, আর আমি চাই যে আমার আরাধ্য যেন তা নিজের রূপে দেখা দেন। এ কেমন ইচ্ছে প্রভু? কিন্তু আপনার যদি এটাই ইচ্ছে হয়, তাহলে আপনার এই শিশুসুলভ ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। এবার আপনার এই ভক্ত মহাদেবের রূপ ধারণ করেই আপনার সাথে দেখা করবে। এটা ঠিক নয় অনুজ। মা এবং মহাদেব দুজনকেই ধর্ম সংকটে ফেলছো। ধর্ম সংকট কাটান দাদা, ঠিক করে নিন। আপনি আমার দলে নাকি মহাদেবের দলে? যে পক্ষে অনুচিত হচ্ছে সেই পক্ষ আমি কি করে নেব? আচ্ছা, এই ব্যাপার, দেখতে থাকুন। আরে কি হলো? এক্ষুনি তো বেশ হাসছিলে, হঠাৎ করে আবার কাঁদতে শুরু করলে। একটা কাজও তুমি ঠিক করে করো না বলরাম। বলেছিলাম না কানাইকে দোল দিতেই থাকবে, না হলেও কাঁদবে। মা, জানি না ও কেন কাঁদছে। আমি তো ওকে দোলাচ্ছিলাম। কানাই, ও কানাই, এবার দেখো হলো তো চুপ। এবার ঠিক করে দোল দাও, ঠিক আছে? ঠিক আছে মা। আপনাকে যে মার খাওয়ানো ছিল দাদা।
বাকি রয়ে গেছেন, যারা সোনাকে দেখতে পাননি। কিন্তু আমাকে তো বলা হয়েছিল ব্রাহ্মণ এসেছেন। আপনারা তো বহুরূপী। বহুরূপী? মাতা এই ভেবে নিন যে নিজের প্রভুকে দেখার জন্য ভক্ত নিজ রূপেই এসেছে। যে রূপ ধারণ করার আদেশ স্বয়ং প্রভুই দিয়েছেন। তাহলে আসতে এত দেরি কেন করলেন? দেরি? ওই ঝড় উঠেছিল না, সেই জন্যই দেরি হয়ে গেল। আপনাকে তো আগে কখনো গোকুলে দেখিনি। কোথা থেকে আসছেন? আমি অনেক দূরে ওই কৈলাস পর্বত থেকে এসেছি। কৈলাস পর্বত থেকে? হ্যাঁ মাতা, আমি তো ওখানেই থাকি। আপনি তো মহাদেবের খুব বড় ভক্ত। রূপ ধারণ করেছেন ওনার মতো, থাকেনও কৈলাস পর্বতে? না মাতা, এটা ঠিক যে আমি কৈলাসবাসী, কিন্তু আমি যে অন্য কারুর ভক্ত। তাহলে এই রূপ? মাতা, আমার রূপের কথা বাদ দিন। এখন আমি আপনার সন্তানকে দেখার জন্য উতলা হয়ে আছি। দয়া করে আমায় অনুমতি দিন। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। ক্ষমা করবেন, একজন একজন করে। সোনা ক্লান্ত খুব। আসুন। শুনুন, আমার সোনা আপনাকে এই রূপে দেখলে ভয় পেয়ে যাবে। এই রূপে? কেন? আমার এই রূপের কি ত্রুটি আছে মাতা? হাতে ত্রিশূল, গলায় সাপ, ভয় পাবে না মানে? আপনি এগুলো এখানেই রেখে দিন। আচ্ছা মাতা, যেমন আপনার ইচ্ছে। মায়ের আবেদন সত্যিই অদ্ভুত। মহাদেবকে তার নাক দেবার ত্রিশূল ছাড়তে বললেন। অন্য কেউ বললে তো মহাদেব এটা কখনোই করতে চাইতেন না। এবার তো অনুমতি দেবেন মাতা। আমার তো মনে হচ্ছিল যে এই বহুরূপের জন্য আমরা না ধরা পড়ে যাই। যদি বহুরূপী না থাকতো তাহলে আমরা এতক্ষণে বাড়ির ভেতর ঢুকে যেতাম। এবার তো খোঁজ নিতেই হবে যে এই সন্তানটি কে। প্রচোদনা